ভাইজান এরা আমার কথা কোনো বুঝা পায় না, আমার কথাও বুঝে পায় না, ইংলিশও বুঝে না। আমি ইংলিশে বলতেছি, ট্রান্সলেট করে দিচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে যখন এখানে আপনি 8 GB, এই যে ফোনটা আমার এখানে দেখেন, এই যে এই ফোনটা 8 GB র্যাম, 8 GB 256 GB রোম, এটা বাংলা টাকায় 25,000 টাকা ভাই। তাহলে আপনার দরকার নাই তো, আপনি বাংলাদেশে আপনি 19,000 টাকা দিয়ে কিনবেন, প্লাস হচ্ছে যে কিছু সমস্যা হলে ওয়ারেন্টি দিবেন। কিন্তু এখানে তো ওয়ারেন্টি এরকম নাই। এই আমার হাতে এই মুহূর্তে এই ফোনটা ভাই, এই ফোনটা হচ্ছে এই ফোনটা 1200 টাকা রাখবে বলছে। 1200 টাকা 19 দিয়ে গুণ দেন। 1200 ক্যালকুলেট 1200 টাকা 19 ক্যালকুলেট, ক্যালকুলেট এই ট্রান্সলেট করতেছে ক্যালকুলেটার ট্রান্সলেট করে। ওরা ক্যালকুলেটার আমাকে বের করে দিবে। এটা পুরো একটা রিস্ক ভাই। মানে আপনি বলতেছেন বোধহয় আমি মনে হয় চেষ্টা করতেছি না। আমি যে এই যে দেখেন 1200 টাকা রাখবে ওই বলছে। হ্যাঁ, 1200 গুণন এই 19 দেন। সরি, দাঁড়া কাটি দেখুন রে, এমআর কেটে দেবো। হ্যাঁ, হ্যাঁ 1200 ও 1200 নয়। দেখছেন ভাইজান কি চালাক, আমি 1200 বলছি। হ্যাঁ, ইন্টু 19, সেখানে আপনার 22,000 টাকা, আপনার 22,971 টাকা পড়ে। তাহলে কি দরকার হয় যে এই ফোন কেনার? হ্যাঁ, এটা হবে না 800, আমি বলছি 800 রিয়েন। হাউ মেনি? হ্যাঁ, হবে না ভাই, হবে না রে ভাই, কোন দেশে আসছি রে ভাই। হ্যাঁ, হবে না, আমি 800 টাকা বলছি ভাই। এই যে দেখেন, আপনি বলতেছেন বোধহয় যে বাদশা কিছু করতেছে না। আমি ভাই আজকে এই ফোনটার জন্য 2 ঘন্টা হাঁটছি। হ্যাঁ, তবু একটা দোকান, তাও একটা ছোট দোকান খুঁজে পাইছি। আর এখানে অ্যাভেলেবেল দোকানও নাই। আমাদের বাংলাদেশের মানুষ বলতেছে বোধহয় যে চায়নাতে মোবাইল। আমার এক বন্ধু বলছে যে কেজি ধরা নাকি মোবাইল পাওয়া যায়। আসলে বিষয়টা সম্পূর্ণ ভুল ভাই।